ডক্টর সায়ন্ত সাখাওয়াত, আপনার কাছে একটু অন্যরকম প্রশ্ন। রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্টদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, আমরা খবর জানি, এটি কেন হচ্ছে? এটা বাংলাদেশ এমন একটা রাষ্ট্রে পরিণত হয়েছে যে এইখানে সুবিধাবাদিতা একটা শিল্পে পরিণত হয়েছে। এটা রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি সব পর্যায়ে পাবেন। এবং 1 মাস 1.5 মাসের একটা অভ্যুত্থান হয়েছে মানে আমাদের চরিত্র ফেরেশতা তুল্য হয়ে গেছে তা না, আমরা যেই মাল ছিলাম ওই মালই আছি। সুতরাং ভেতর থেকে এটা তো বের হয়ে আসে, সেটা বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সবাই তাই করছে অনেকে। তবে যদি ওই রকমই করতে থাকে তার খেসারতও দিতে হবে। তার খেসারত অতীতে সবাই দিয়েছে। বাংলাদেশ পরিচালনা এ পর্যন্ত যারা যারা থেকেছে বিভিন্ন সময় কেউই জন আকাঙ্ক্ষা খুব ভালো মাত্রায় পূরণ করতে পেরেছেন এরকম না, এবং এদের প্রত্যেকেই কম বেশি খেসারত দিয়েছে। এখন এই খেসারত দেওয়াটাকে যদি তারা পজিটিভভাবে নেয় যে আমাদের কিছু অনাকাঙ্ক্ষিত আচরণ এবং কাজের জন্য খেসারত দিয়েছে, এটা আর করব না আমরা, তাহলে ভালো। আর যদি মনে করে আমাদের অন্যায়ভাবে খেসারত দিয়েছে কেউ কেউ, অন্যায়ভাবে আমাদের অবিচার করেছে আমাদের উপরে, তাহলে হয়তো সংশোধন হবে না। আপনাকে প্রথমে দেখতে হবে 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে স্পষ্ট অবস্থান নিয়ে যারা ছিল তাদের মধ্যে যোগ্য লোক আপনি পাচ্ছেন কিনা। যদি তাদের মধ্যে যোগ্য লোক পদ দেওয়ার মতো খুঁজে না পান, তখন আপনাকে কিছু ছাড় দিতে হবে যে হ্যাঁ, সে প্রেসারে পড়ে ওই পক্ষে দুটো স্ট্যাটাস দিয়েছে, বা প্রেসারে পড়ে ওই পক্ষের একজন মন্ত্রীর সঙ্গে খুব বৃদ্ধতাপূর্ণ জড়িয়ে ধরে দুটো ছবি ফেসবুকে দিয়েছে, অথবা তার কাজের প্রয়োজনে ব্যবসা বাণিজ্য করে খেতে হয় সেই জন্য তাকে এটা করতে হয়েছে, অথবা সে আবেগের বশে 32 নম্বরের পক্ষে বা মুজিব বন্দনা করে দুটো পোস্ট দিয়েছে, কিন্তু তার মনে প্রাণে সে ফ্যাসিবাদ বিরোধী ছিল। আপনি ওইটুকু ছাড় দিয়ে বাঁচতে যাবেন তখনই যখন আপনি দেখবেন যে 16 বছর ধরে প্রত্যক্ষভাবে নিপীড়নের শিকার হয়ে দৃঢ়তার সঙ্গে ফ্যাসিবাদ মোকাবেলা করেছে এই রকমদের মধ্যে যোগ্য লোক পান কিনা। সেই যোগ্য লোকের কি এখনই অভাব পড়ে গেছে? 30 জন লোকের মধ্যে বেছে পাওয়া যায় না ওই রকম যোগ্য লোক? ফলে এখনই আমাদের ওই বিতর্কিতদের দিকে হাত বাড়াতে হচ্ছে কেন? আমরা এই অপ্রয়োজনীয় বিতর্কটাকে কেন সামনে আনছি তাদেরকে পদায়ন করে?